গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সত্যিকানা কিচেন ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এখানে আমি ভাত বসাচ্ছি। চাল ধোয়া হয়ে গেছে, আমি এখানে ঢেলে দিচ্ছি। এখানে চা হচ্ছে। আজকে মাংস হবে। এই মাংসটা কেমন করে রান্না করবো দেখাবো আপনাদেরকে। এখন চাটা হচ্ছে, চায়ে আমি চিনি দিই। চাপাতি আছে, চাপাতি দিচ্ছি আমি। চাপাতি দিলাম, চিনি দেবো একটু। একটু এলাচি এলাচি এটা আমি দিয়ে দিচ্ছি। এখানটায় এলাচি দিয়ে দিলাম, একটু ফুটে যাবে, তারপরে চাটা হয়ে যাবে। মাংসটা ভালো করে ধুয়ে নেবো আমি। মাংসটা ভালো করে ধুয়ে নেবো আমি। ধুয়ে পরে এটায় হলুদ আর হলুদ দিয়ে আর দই দিয়ে আমি 10 মিনিট রেখে নেবো। তারপরে মশলা বানাবো, আদা রসুন পেস্ট বানাবো, তারপরে দেখাবো। আলু দিলে ভালো, আলু দিলে ভালো লাগবে। আর পেস্টিজে বানাবো। আজকে ওয়েদারটা একটু মেঘলা করেছে, দেখুন 2 দিন থেকে খুব মেঘলা হচ্ছে, রোদ একটু কম আছে। চা হচ্ছে এখানটায়, আর এখানটায় মাংস এখানটায় ভালো করে ধুয়ে নেব আমি। আর দই আর হলুদ দিয়ে আমি 10 মিনিট রাখবো, তারপরে পেস্টিজে বানাবো। মাংস এখানে রেডি হয়ে গেছে। আমি এখানটায় সব মশলা, আদা রসুন পেস্ট, তেল সব এখানটায় মিক্স করে আমি রেডি করে ফেলেছি। এখানটা গ্যাসে চড়িয়ে দেবো আমি। আর তারপরে আমি 3-4 সিটি হয়ে যাবে, মাংস হয়ে যাবে। শর্টকাটে করা হলো এটা। কড়াইয়ে করলে খুব ভালো লাগবে, ভালো করে কষা হবে। এখানে কোনো কষিনি, এখানটায় সব আগে থেকে রেডি করে সব দিয়ে দিয়েছি। দেখুন এখানটায় বসিয়ে দিয়েছি আমি, আর একটু পরে মাংস হয়ে যাবে। আজ মাংস ভাতই খাওয়া হবে আমাদের। আর এখানটা চা বসিয়েছি, এই দেখুন। চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই। তারপরে এদিকে ভাত হচ্ছে, তারপরে মাংসটা রান্না